ওরে শালা, মাঝে মাঝে নিজের রান্না খাইয়ে নিজেই একেবারে পাগল হয়ে যাই। শালার এত ভালো রান্না আমি কিভাবে পারি? বহুত সাহস সঞ্চয় করে আজকে আমি বাসার মধ্যে বানায় ফেলবো পিৎজা। একদম এই প্রথম আমি হোমমেড পিৎজা বানাচ্ছি, আর বাসার সবাই খাইয়া ওরে শালাকে পাগল হয়ে গেছে। আগের দিন স্বপ্নে গিয়ে যা যা লাগে পিৎজা বানাইতে সব কিনে নিয়ে আসছি, আর শুরু করে দিলাম পিৎজা বানানো। হাতের মধ্যে আগে এতগুলো ময়দা নিয়ে ময়দার মধ্যে একদম চিনি, লবণ, ইস্ট, গরম পানি সব মিক্স করে মতো দিতেছি। শোনো, তোমাদের আমি একটা ফ্রি সিক্রেট বলে দিচ্ছি আজকে। যখন তোমরা এই পিৎজার ডো বানাইবা, মনে করবা যে তুমি তোমার সেই কুটনি বান্ধবীর ইচ্ছা মতো চুলের মধ্যে ধরে থেত নাইতেছো, তাইলে দেখবা এমন সুন্দর একটা ডো হইব, একেবারে মনের মতো একটা ডো হইব পিৎজার। যদিও আমি আমার পিৎজার ডো আম্মুর হাতে দিয়ে দিছি, কারণ আমি এগুলা ভালো মতো মাখাইতেও পারি না, আবার সুন্দর মতো বেলতেও পারি না, তাই আমারে আম্মু এই কাজটা করে দিছে খুব সুন্দর করে। আম্মু থ্যাংক ইউ। তারপরে শুরু করে দিলাম আমি আমার হাতের জাদু দেখানো। এই একটা কাঁটা চামচ নিয়ে একদম ইচ্ছা মতো ফুটা করে দিছি। তারপরে বাসার যত সস ছিল সব একদম ঢাইলা দিয়ে একদম একটা পিৎজার সস আমি নিজের হাতে বানাই ফেলছি। দেখেন, আর বাজার থেকে পিৎজার সস কিনতে হবে না, আমি বাসায় একদম এমন মজা পিৎজা সস বানাই ফেলছি। তারপরে 500 টাকা কেজি করে এই ক্যাপসিকাম কিনে আনছি। চিন্তা করা যায়, এই ক্যাপসিকাম দুদিন আগেও ব্যানের মধ্যে নিয়ে ডাইকা বিক্রি করতে হয়, এখন নাকি 500 টাকা কেজি। কি ডাকাতি দিনে দুপুরবেলা! তো যাই হোক, এখন আমি একটু মরিচ কেটে নিতেছি। এখানে হচ্ছে বুলেট মরিচ। আমি আমার পিৎজার মধ্যে একটু মরিচও লাগাই দিব। আমার পিৎজা আমার সব কিছু, তাতে কার কি? আমি এটাতে মরিচও লাগাবো, একদম ঝাল মরিচ দিয়ে তারপর বানাবো। আর এখানে ক্যাপসিকাম, পেঁয়াজ সব কিছু কাটতে নিছি, এখন এগুলো মিশিয়ে দিতেছি সুন্দর করে সব কিছু উপরে। সসটা নিচে আগে দিয়ে নিছি, তারপর দিয়ে দিতেছি ক্যাপসিকাম, এরকম সুন্দর করে সাদা দিতে হবে। তারপর একটু মরিচ দিয়ে দিলাম, তারপর দিয়ে দিছি ভেজে রাখা চিকেন। এখন দিব মনের মতো করে আমি ইচ্ছা মতো চিজ, একদম চিজ দিয়ে উপরে একদম উইরা দিছি, কারণ যে যত বেশি চিজ খাইতে চাও সে তত বেশি চিজ দিবে, একেবারে মনের মতো বেশি করে পিছিয়ে দিবে। যত বেশি পিছিয়ে দিবে তোমার পিৎজা আর যত বেশি মজা হবে। তারপরে লাস্টে দিয়ে দিলাম অরিগানো, এটা ছাড়া তো হবেই না। সাথে উপরে একটু গোলমরিচ ছিটাই দিলাম। আহা, আমার একটা পিৎজা রেডি। আমি আজকে 2টা পিৎজা বানাবো। ইয়ে। ওকে। আর আজকে আমি আমার পিৎজাটা বানাবো সম্পূর্ণ গ্যাসের চুলার মধ্যে। গ্যাসের চুলাটার মধ্যে আগে একটা প্যান বসাই দিয়ে সেটাকে আগে প্রিহিট করে নিচ্ছি। এখন এটা হয়ে গিয়েছে, তারপর আমি এই পিৎজার প্লেটটা বসাই দিলাম। এখন হচ্ছে ইউটিউব দেখে এটা খুব ঘাটাঘাটি করে আমি দেখলাম যে এই গ্যাসের চুলা নাকি সবচেয়ে বেশি ভালো পিৎজা হয়। তো দেখি আজকে গ্যাসের চুলায় রান্না করে আমি পিৎজাটা কেমন বানাই। ওটা তো হয়ে গেছে, ওটাই আমার খুশি। দেখে কে শালা আজকে বানাই ফেলছি পিৎজা। রে দিন যে আমি একদম শেফ হয়ে যাচ্ছি সেটার প্রমাণ এই পিৎজা বানানোই। কারণ প্রথম অ্যাটেম্পটে এত ভালো পিৎজা আমি বানাই ফেলছি, না জানি পরের বার আর কি করে থাক। এবার দ্বিতীয় পিৎজা নিয়ে আমি বসে পড়ছি। এইবার আর আমি আম্মুকে ডাকাডাকি করে নেই, নিজে বানাই ফেলবো আমি একদম পিৎজার রুটি। রে শালা, সেই গো তো হয় না, এরকম দিকে যাইতেছে। দূর, মান সম্মান তার কিছু থাকবো না, তুমি হাতেই আজকে গোল করে ফেলবো। মান সম্মান তার কিছু থাকলো না, হাত দিয়ে আমি বানাই ফেলছি। এই যে হায়, তারপরও গোল করতে পারলাম না। ঠিক আছে, কোনো ব্যাপার না, আমি একটা সিস্টেম করে ফেলবো, দেখা যাক কি করা যায়। আর এইদিকে আমার আরেক পিৎজা হয়ে গেছে। আরে কি সুন্দর স্মেল! হায়, একেবারে মনটা ভরে গেছে পিৎজার চেহারাটা দেখে। বাহ, খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর। তালিয়া! থামো, হয়েছে। এবার আর আমাকে বাকি পিৎজাটাও বানাইতে জানাতে এত প্রশংসায় তো আমি আমার পরের পিৎজাটা একদম লেটাবেটা বানাই ফেলবো। ঠিক আছে, আমি পরের পিৎজাটা নিয়ে বসে পড়ছি। এই যে একটা সাইজ সিস্টেমের মধ্যে নিয়ে আসছি, সুন্দর একটা সিস্টেম করে ফেলছি। এখন আমি কাঁটা চামচ দিয়ে একদম ঘুরে এবার দিয়ে দিলাম আমি তাড়াতাড়ি এই যে পিৎজা সসটা দিয়ে দিচ্ছি, সব মিক্স করে। এখানে একটু মেয়োনিজও দিয়ে নিছি, সব টরিগানো দিছি। এবার সব মিক্স করে একদম সুন্দর মতো মিক্স করে নিচ্ছি। তো সেম পিৎজাই বানাবো, তো সেম ভাবেই আমি আবার পেঁয়াজগুলো দিচ্ছি, তারপরে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম, তারপরে চিকেন যা ছিল সব কিছু, বাকি যা ছিল সব কিছু সুন্দর মতো এরকম গুছায় দিয়ে দিচ্ছি। তোমরা যত পারো এখানে সুন্দর করে ডেকোরেশন করবা। আমি এর থেকে ভালো ডেকোরেশন পারি না, তাই আমি আর বেশি কিছু করি না। এটা নিয়ে বেশি নকশা করতে গেলে আমি আবার এটাকে তেলাপোকার গু বানায় ফেলবো। আর সরি তেলাপোকার গু বানায় ফেলবো। সো আমি এটা নিয়ে বেশি কাহিনী করি নাই, যেমন আছে তেমনই দিয়ে দিছি। এই যে দেখো গাইস, এই যে একটা বানাইছি আর একটা বানাবো, কি সুন্দর! দেখলেই চোখটা জুড়ে যেতেছে। তোমরাই বলো, নিজের হাতে যখন কোনো কিছু তো পারফেক্টলি বানানো হয় তখন মনের ভিতরে কি একটা খুশি, কেমন লাফালাফি করতে থাকে না বুকের ভিতরে। আরে কি শান্তি! আরে তাহলে একটু পিৎজাটা একটু ট্রাই করে দেখি, আগে একটু কাটতে দেখি কেমন। আরে রে, এত পারফেক্ট কুক হয়ে যাচ্ছে, খুললা পরে যেতেছে হাত থেকে। আরে শালা!
তারপর আমি শুরু করে দিলাম একটা সস বানানো, এই সসের মধ্যে চিলি সস, টমেটো সস, তারপর একটু মেয়োনিজ টেয়োনিজ দিয়ে আমার মজার একটা সসও বানাই ফেলছি। আরে শালাই কি যে মজা! তারপর সবাই জোর করে খাওয়াইয়া একদম রিভিউ নিছি। না না, সত্যি করে বলি এটা কিন্তু অনেক মজা হয়েছে। আবার ভাইবেন না যে আমি জোর করে সবার কাছ থেকে রিভিউ নিতেছি। সবাই খেয়ে সত্যি এত প্রশংসা করছে, সবাই বলছে রেস্টুরেন্ট থেকে কোনো অংশ কম হয় নাই, একদম বেস্ট হয়েছে বেস্ট। আমি নাকি একদম শেফ হয়ে গেছি। কি যে ভালো লাগতেছে রে শালা! রান্না বান্না এত ভালো পারি শালা, মানে আর কি বলবো, নিজের হাতকে নিজেই বিশ্বাস করতে পারি না।